মা দুঃখিনী তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আপনার সাথে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত, এতদিন যাবৎ পর্যন্ত সংসার করতেছি গো স্বামী। আমার সংসার জীবনে আপনার সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। যে পরিমাণ যন্ত্রণা আমি ভোগ করতেছি, নিদারুণ যে জ্বালা যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে, আমার মনে হয় জানটা মনে হয় বের হয়ে যাবে, আমি আর পৃথিবীতে বাঁচবো না। হতে পারে এটাই আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ। আর যদি কোনোদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ না হয়, আপনার সাথে সংসারকালীন জীবনে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, মেহেরবানি করে মাফ করে দিন স্বামী। আর আমার গর্ভ থেকে যে সন্তান আসবে, সন্তানটাকে আপনি একটু যত্ন সহকারে লালন পালন করিয়েন। বিদেশেতে সন্তানের যদি বিপদ হয়, পশু পাখি না জানিলেও জানে আপন মায়, ঠিক কিনা? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝুলে তার কোলে, যতই থাকুক দুঃখে কষ্টে তবু বাচ্চা নাহি মায়ে বলে। একজন মায়ের কাছে তার কলিজার টুকরা সন্তান এত আদরের, এত মূল্যবানের, কিন্তু কিয়ামতের ভয়াবহ অবস্থান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ আর জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ দিয়ে কিয়ামতের মাঠটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। হিসাবের আমলনামা যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন পাগল করা হয়ে যাবে, একটা নেকির অভাবে যখন জাহান্নামে যেতে হবে, সর্বপ্রথম মার কাছে যাওয়ার পরে মা এমন জবাব দিবে, ওই দিন মা তার সন্তানকে চিনবে না। মায়ের কাছে যায় যখন ব্যর্থ হয়ে যাবে, সাথে সাথে আবার মাথাটা ঘোরানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার পিতার সাথে দেখা করায় দেবে। একজন পিতা তার সন্তানের জন্য কি পরিমাণ মায়া, বলেন কি পরিমাণ মায়া? একজন পিতা, একজন বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ মায়া, এটা আসলে বয়ান করে বোঝানো সম্ভব নয়। যারা বাবা হয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন, এরা একমাত্র বুঝে যে একজন সন্তানের জন্য একজন বাবার অন্তরে কি পরিমাণ মায়া আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। বাবা একজন কত বড় নিয়ামত সন্তানের জন্য। একজন বাবার জন্য, বাবার অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ দরদ আর মায়া, প্রেম, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একজন বাবাই কেবলমাত্র বুঝতে পারবে। এই বাবার সাথে দেখা হয়ে যাবে, ডাক দিয়ে বলবেন, বাবা, আমি আপনার কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে আপনার বড় আপন ছিলাম, প্রিয়জন ছিলাম। ও বাবা, আমাদের সুখের কথা চিন্তা করে কত কষ্ট আপনি দুনিয়াতে করেছেন, নিজের সুখের কথা কখনো চিন্তা করেন নাই। নিজে একটা ভালো কাপড় কখনো পরিধান করেন নাই। নিজের গায়ের ভিতরে ছিঁড়া জামা, ছিঁড়া কাপড় ছিল, নিজের জামা কাপড়ের দিকে কোনোদিন খেয়াল করেন নাই। কষ্ট করেছেন, এরপরেও আগের সন্তানের কথা চিন্তা করেছেন। এই যে শীতের মৌসুম চলে আসছে, দেখবেন অনেক বাবাদের গায়ের ভিতরে কোনো ভালো কাপড় নাই, শীতের ভালো কোনো কাপড় থাকবে না। কিন্তু দেখেন, শীত আসার আগে আগে সন্তানের কথা চিন্তা করে, ঠিক কিনা? আমার সন্তানকে ভালো একটা শীতের কাপড় এনে দিতে হবে, ভালো একটা জামা কিনে দিতে হবে, ভালো একটা জ্যাকেট তাকে কিনে দিতে হবে, ভালো একটা সোয়েটার, ভালো একটা জাম্পার, শীতের পায়ের মোজা, মাথার মাফলার, টুপি, শীতের কাপড়গুলো তাকে কিনে দিতে হবে। শীত যেন আমার, শীতে যেন আমার সন্তানকে কষ্ট না দেয়, শীতের কারণে আমার কলিজার টুকরা সন্তান যেন কষ্ট না পায়,
শীত আসার আগে আগেই বাবার মাথায় টেনশন, সন্তানকে ভালো একটা শীতের কাপড় দিতে হবে, অথচ নিজের গায়ে শীতের ভালো কাপড় নাই, নিজের ভালো একটা চাদর নাই, নিজের ভালো একটা সুইটার নাই। নিজের কথা বাবা চিন্তা করে না, সন্তানের চিন্তা বাবা আগে থেকেই করে। কেন? মহব্বত নাই এই জন্য। হ্যাঁ, কথা বুঝতেছেন তো নাকি? মহব্বত নাই এই জন্যে। কি পরিমাণ মহব্বত সন্তানের জন্য রে মুসলমান! প্রত্যেক দিন ছোট্ট বাবাটার জন্য, ছোট্ট সন্তানটার জন্য বাবা যখন রাতের বেলায় বাসায় ফিরে, বাড়িতে যাওয়ার জন্য কলিজার টুকরা সন্তানের জন্য মজা নিয়ে যায়, বিস্কুট নিয়ে যায়, রুটি নিয়ে যায়, যায় কি যায় না? সন্তান যখন 2.5 বছর, 3 বছর, 4 বছরের বয়সের হয়, ঘুম থেকে ওঠার পরেই দেখবেন বাবা মায়ের কাছে আবদার থাকে, আমাকে মজা দাও। এই কথা কম না, ঠিক কিনা? 2.5 বছর, 3 বছর, 4 বছর সন্তানের জন্য বাবা যখন প্রতিদিন নিয়ম করে বিস্কিট নিয়ে যায়, মজা নিয়ে যায়, হঠাৎ করে কোনো একদিন যদি মনের ভুলে মজার খাবারটা সন্তানের জন্য না নিয়ে যেতে পারে, শীতের রাত, কুয়াশার রাত, রাত্রে 11টা-12টা বাজে দোকান বন্ধ করে ব্যবসায়ী ব্যবসা থেকে বাড়িতে যায়, চাকরিজীবী চাকরির অফিস থেকে বাড়িতে যায়, ব্যবসায়ী লোক ব্যবসা থেকে বাড়িতে যায়, মনের ভুলে একদিন মজা নিতে ভুলে গেছে সন্তানের জন্য। বাড়িতে যাওয়ার পর তার বিবি সাহেব ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, আজকে খালি হাতে আসলেন যে, মজা কে আনেন নাই? বাবা ডাক দিয়ে বলেন, নারী স্ত্রী আজকে তো আসার সময় মনে থাকে নাই, মনে ছিল না, এই জন্য মজা আনতে পারে নাই। একটু পরে সন্তান উঠে বলে, বাবা আমার জন্য মজা আনছেন নাকি? দেখবেন এমনও বাবা আছে, এই রাত্রে 12টা-1টা বাজে আবার এই সন্তানের মজা আনার জন্য দোকানে গিয়ে দোকানদার শুয়ে পড়েছে, ওইখান থেকে দোকানদারকে ডাক দিয়ে তুলে উঠায়, বলে, হে দোকানদার ভাই, একটু উঠো ঘুম থেকে, আমি তো ভুলে আজকে বাজার থেকে চলে আসছি, আমার কলিজার টুকরা সন্তানের জন্য আজকে মজার খাবার নিতে ভুলে গিয়েছি, একটু মেহেরবানি করে কষ্ট করে ওঠো, আমার সন্তানের জন্য 2-4টা খাবার দাও, বিস্কুট দাও। এত কষ্ট, এত মায়া, এত আদর, এত স্নেহ সন্তানের জন্য। সারাটা জীবন নিজে কষ্ট করে সন্তানের জন্য কামাই করে মাথার ঘাম পায়ে ফেলায় সন্তানের সুখের জন্য। এত মহব্বতের সেই সন্তান কিয়ামতের দিন যখন মার কাছ থেকে ব্যর্থ হইয়া বাবার কাছে যখন যাবে, এত মায়ার বাবা, এত মহব্বতের বাবা, এত ভালোবাসার বাবা, সেম উত্তরটাই দিবে যে উত্তরটা সন্তান কোনোদিন আশা করে না। বাবাও একই কথা বলবে, এই তুমি কে, কোত্থেকে আসছো, তোমাকে তো আমি চিনি নাই, কিসের সন্তান তুমি, দুনিয়াতে তো আমি বিয়ে শাদী করি নাই, তুমি কোত্থেকে আসছো? ছেলে পরিচয় দিতেছ, ছেলের মাথায় আসমান ভেঙে পড়বে, কি বলো, দুনিয়াতে এত মহব্বত করতাম, এত আদর, এত স্নেহ, এত মায়া, এত মমতা আমার জন্য তোমার অন্তরে ছিল, আজকে তুমি আমাকে চিনোই না। বাবা ওই দিন পরিচয় দিবে না। আবার যখন মাথাটা ঘুরাবে, ঘুরানোর সাথে সাথে দেখবে যে পিছনে প্রাণের স্ত্রী বিবি সাহেবা পিছনে দাঁড়ানো। এটা আল্লাহ তাআলাই খেলাইতেছেন, দেখতেছেন যে যাও, যাদের জন্য দুনিয়াতে এত পাগল, এত মায়া, যে বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান, মা বাবা, কি বলেন, এদের জন্য তো আমাদের জীবনের সময়টুকু ব্যয় করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিন বুঝাইবেন একেবারে হাতে আঙুল দিয়া, যাও ওদের কাছে যাও, একটা নেকি নিয়ে আসো, খুব তো আপন মনে করছিল না, যাও। এরকম সর্বপ্রথম বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ব্যর্থ হবে, বাবার কাছে যাবে, বাবাও ঠিক সেম এরকম উত্তর শোনায় দিবে। আজীব ব্যাপার, দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, আমার স্ত্রী ছিল না, সন্তান কোত্থেকে আসবে, আমি তোমাকে চিনি না, যাও, বিদায় করে দিবে। তখন মাথা ঘোরায় আবার যখন ফিরাইবে, দেখবে বিবি সাহায্য, স্ত্রী, প্রাণের স্ত্রী পিছনে দাঁড়ানো, স্ত্রীর জন্য, ম্যাডামের জন্য না সবাই পাগল। দেখেন এদিন কি আচরণ, বিবি